শোন তাহলে। জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়। দাঁড়িয়ে কেন মহারাজ, বসুন। হ্যাঁ বসি। বাবা রে, গেলাম রে, হাড় গোড় একেবারে নুনের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গড়িয়া বাবা। এ কি গো, বলা নেই কওয়া নেই, ধুপ করে খাটিয়া থেকে পড়ে গেলে। হাতিয়া নয় গো, বলো সিংহাসন। তুমি কি এখনো স্বপ্ন দেখছো? কি আবার স্বপ্ন দেখবো? হ্যাঁ দাও দাও, তামাকটাকে ভালো করে সাজো দেখি। যত সব স্বপ্ন দেখছিলাম, না এবারে দেখতে হবে যেন ঘুমিয়ে না পড়ি। বউ ঠিক ধরে ফেলেছে যে আমি স্বপ্ন দেখছিলাম। কি লজ্জা, কি লজ্জা। ছি। বাহ, কি পালোয়ানের মতো চেহারা। তা বাবা, দুধটা পালোয়ানের খাবার মতো দিতে পারবে তো? এই তো বলছে পারবে। বাহ বাহ বাহ, তাহলে দুইয়ে দেখতে হয়। হ্যাঁ, এখনই পরীক্ষা দিতে রাজি তো? বাহ, তাহলে শুরু করা যাক। একিরে বাবা, ঘরের সব বাটি গামলা যে শেষ হয়ে গেল, তবুও দুধ যে ফুরোচ্ছেই না। এদিকে দুইতে দুইতে হাত দুটো যেন টন 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 পন পন সব কিছুই করছে। ওরে বাবা রে, ওরে মা রে, কি জোরে লাথি মারলো রে বাবা। ওরে বাবা, বলি, বুড়ো বয়সে ভীমরতি, তা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে আমাকে কাজে একটু সাহায্য করলে তো পারো নাকি? আবার ধরা পড়ে গেলাম। কে বললো? হ্যাঁ, কে বললো আমি ঘুমাচ্ছিলাম? কে আবার বলবে? সবই তো চোখে দেখা যাচ্ছে। চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? হ্যাঁ, আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে চিন্তা করছিলাম। চিন্তা না ছাই? আচ্ছা, তুমি কি তামাক টানতে টানতে শুধুই দিবা স্বপ্ন দেখো? হ্যাঁ, আমি শুধু দেখি না, আর তুমি বুঝি বাদ যাও? না তা নয়, আমিও দেখি, তবে মাঝে মধ্যে। তাই বলো? এই না হলে তুমি আমার বউ হতে পারবে কি তোমার মতো কেউ? বলি হ্যাঁ গা, কি ভাবনা চিন্তা করছো এত, বলো না। ভাবছি তো শুধু একটাই কথা। কি কথা গো? না যদি কিছু টাকা পাই। টাকা পেলে কি করবে? হ্যাঁ ঠিক বলেছো, একটা পেল্লাই সাইজের দুধেলা গাই কিনবো আর দিন রাত দুধ দুইব গো। তো অত দুধ রাখবে কোথায়? বড় বড় জায়গায়। কিন্তু অত বড় জায়গা কোথায়? কেন, বাজারে কিনে আনবে? তাহলে তো তোমাকে এক্ষুনি বাজারে যেতে হয়। বাহ, আমি কষ্ট করে ভাববো আবার বাজারেও যাব? তা নয় তো কি আমি যাব? আমি না বাড়ির বউ? কি বাচ্চাদের মতো কথা বলছো? হ্যাঁ, দুধ রাখবে তুমি আর জায়গা কিনবো আমি? হ্যাঁ, কি লোক রে বাবা, অগত্যা আমি চললুম জায়গা কিনতে। এত হাড়ি দিয়ে করবেটা কি?
হ্যাঁ? বাড়িতে সাজিয়ে রাখবো। তুমি কি আমায় এতই বোকা ভাবো? হ্যাঁ, সত্যি করে বলো না বাপু, কি করবে? জিনিসপত্র রাখবো। কি জিনিস গো? এই তোমার আম খাওয়া দরকার না আম গাছ দরকার? হ্যাঁ, হাঁড়ি বিক্রি করছো, ব্যাস। তাতে আমি জল রাখি না দুধ 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 যাই রাখি না কেন, তোমার কি দরকার? আর একটু হলেই মুখ থেকে বেরিয়ে গেছিল কথাটা আর কি। দু দু- দু- দুটা কি গো? দু হলো তোমার মাথা, আর টা হলো গিয়ে তোমার ছাতা, যত সব। শোনো শোনো, আমি তো ঠিক বুঝতে পারলাম না দু জিনিসটা কি। যা চলে গেল, তাহলে তো দেখতে হচ্ছে কি জন্য এত হাঁড়ি কিনলো। হ্যাঁ, পালোয়ানের মতো দুধেলা গাইকে দুইতে গেলে হাতের জোর বাড়াতে হবে। এবার একটু একটু ব্যায়াম করে নি। কে এলো? কে আবার? তোমার 5 ফরমাস খাটা ঘরের বউ। রাগ করছো কেন? মাটির হাড়ি কেনা হলো? দেখতে পাচ্ছ না? না এখনো দিবা স্বপ্ন দেখছো? হ্যাঁ, কি করে দেখবো? আমি যে এখন হাতের জোর বাড়ানোর জন্য ব্যায়ামে ব্যস্ত, বুঝলে না? এবারে দেখেছো? কি এত হাড়ি দিয়ে করবেটা কি? মানে এই একটাতে দুধ, এই একটাতে দই, ওটাতে মাখন, আর ওটাতে থাকবে ঘি। এত সব খাবে কখন? কেন? ঘুরতে ফিরতে খাবো। এত সব খেলে পেট খারাপ হবে না তো আবার? তোমার তো তামাক টানা পেট, তোমার হবে, কিন্তু আমার সব সইবে। না তা না হয় হলো, কিন্তু বাকিগুলো কি কাজে লাগবে? ও যখন লাগবে তখন দেখবে। আহা, এখনই বলো না শুনি। এগুলো আমার বোনের জন্য, তাকে কিছু দুধ পাঠিয়ে দেব। বোনের জন্য কেন? বাহ, ছোট বোন বলে কথা, না হয় একটু দিলামই। নিজে পায় না, আবার শঙ্করাকে বেলায়। তুমি তো ভারী হিংসুটে। হিংসুটের আবার কি হলো? আগে নিজে খাও না, তার আগেই পাড়ার লোক সব যত সব। আমার বোন পাড়ার লোক হবে কেন? ও তোমার শালি। আগে তো তোমার বোন, তারপর আমার শালি। তুমি যে তোমার বোনকে দুধ দেবে আমাকে জিজ্ঞাসা করেছো? কেন? বাহ, দুধটা কার? আমার, মানে আমার গরু, তো আমাকে জিজ্ঞাসা করতে হবে না? তোমার মানেই আমার, তাই জিজ্ঞাসা না করেই দিচ্ছি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, আবার মুখে মুখে কথা। বেশ করেছি বলেছি। তবে রে দিচ্ছি সব গুড়িয়ে। এই দেখো, আরে আরে আরে, কি করছো কি? সব সব ভেঙে দেবো, ভেঙে দেবো সব। গেল রে, সব ভেঙে দেবো, আমার সব ভেঙে গেল, হাঁড়িগুলো সব মাটি হয়ে গেল গো, সব গেল গো, আমার মুখের উপর কথা বলা। সব মাটি হয়ে গেল, সব ভেঙে গেল। কি এই বাড়িতে হাড়ি ফাটানোর প্রতিযোগিতা চলছে নাকি? হুম, কেস মনে হচ্ছে জন্ডিস। দেখতে হচ্ছে। তুমি তো শুধু গরু কিনবে আর বাকি কাজ করব আমি। কেন কেন? করবে করবে, তোমাকে করতেই হবে। তুমি শুধু ভেবেই খালাস। ভাবার কত কষ্ট তা জানো? জানো তুমি কত কষ্ট ভাবার? গরু দেখাশোনা করব, তাকে খাওয়াবো, চান করাবো, তাকে বড় করব, তাই যা দুধ হবে সেটা কাকে দেব সেটাও ঠিক করব আমি। বটে? বেরো বেরো এক্ষুনি। কি? বেরো আমার বাড়ি থেকে, বেরো। আমায় তাড়িয়ে দিচ্ছ? দিচ্ছি না, দিলাম। দেখাচ্ছি কে কাকে তড়ায়, দেখাচ্ছি। যাও যাও, তোমার এসব ন্যাক আমি অনেক দেখেছি। আরে গোবিন্দ বাবু, শান্ত হন। শান্ত? না না, আমি আজ হব না কো ক্ষান্ত। আমাকে বলছে তাড়িয়ে দেবে। কে তাড়াবে? কাকে তাড়াবে? আমি তাড়াবো, আমি তাড়াবো। আমাকে
আমাকে তাড়াবে। আহা, ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন দেখি। দেখাচ্ছি। যাও যাও। এটাই তো গোবিন্দের বাড়ি। তা ভেতর থেকে এত চিৎকারের আওয়াজ আসছে কেন? ঠিকই ধরেছি, নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে, তাই গোবিন্দের বউ এত হাঁড়ি কিনে এনেছে। না, ভেতরে উঁকি দিতেই হচ্ছে। এই শুনুন, আমার গরুর দুধ, আর উনি ওর বোনের বাড়ি পাঠাবেন। ভাবুন ভাবুন, কত বড় আসপর্দা ভাবুন। ওহো, আপনাদের গরু বুঝি? কোন গরু? কোথায় গরু? গরু তো নেই। নেই মানে? নেই মানে নেই, কিনবো ভেবেছি। ও, শুধু কিনবো ভেবেছেন? আর তাতে এই? ভেবেছি যখন তখন তো। কিন্তু এখনো তো কেনাই হয়নি। তাতে হয়েছেটা কি আর শুনি? তাতে হয়েছেটা কি? কিনবো সেটা তো সত্যি নাকি? আরে দেখো কাণ্ড, কিনবো ভেবেছেন যেমন সত্যি, কেনা যে হয়নি এটাও তেমন সত্যি। দুটোই সমান সত্যি। ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হন আর একটু সবুর করুন। কেন কেন সবুর করব কেন মশাই? এখনই বুঝতে পারবেন। হ্যাঁ, আমায় বোঝাবে তুমি? হ্যাঁ, কে তুমি? আমি হলাম ভূত ছাড়াবার গুণিন, ভাবনার ভূত ছাড়াচ্ছি। আমি বরং একটু আড়ালে থাকি। দেখি বেটা কি করে, যত সব। কোথায় পাই কোথায় পাই কোথায় পাই? এই পেয়েছি। লাঠি নিয়ে ঢুকছে কেন? পেটাবে টেটাবে নাকি? হ্যাঁ, আপনার হাতে ওটা কি? হ্যাঁ, ভূত ছাড়ানোর লাঠি। এটা দিয়ে কি করবেন? যাই, এই গাছের তলায় একটু দাঁড়াই, আমি বরং গাছের বাঁদরটাকে তাড়াই। হ্যাঁ, এই তোমার উচিত কাজ। আজ দারুণ হয়েছে আপনার সাজ। তখন থেকে দেখছি তোমার ছন্দের পুকুট। এই যা, বাঁদরটা নিয়ে গেল আপনার মুকুট। এবার কি হবে? আমার আমার মুকুট নিয়ে এসো, যেভাবে পারো। এই এই দে দে মহারাজের মুকুট, দে দে বলছি। কি কি মন্ত্রী, এই যে ভয়ানক দুষ্টু বাঁদর। ওহ, এভাবে হবে না মহারাজ, ওকে বন্ধুর মতো করে বোঝাতে হবে। আমার তো কখনো বাঁদর বন্ধু ছিল না, কি করে বোঝাবো? আমি বোঝাচ্ছি। ওরে ওরে পুচু মুচু কচু, বাবাটা বাবাটা, সোনাটা, মনটাটা, আমার মনটাটা, আমার পুকুটা মুকুটা, দিয়ে দাও সোনা মানা, দাও মানা, দাও দাও মানা সোনা, দাও। এই যে তোমাকে ভেঙাচ্ছে মন্ত্রী। তাই তো মনে হচ্ছে। তবে রে, এবার ঢিল ছুরি, হ্যাঁ ছুরি। এ কি বাচ্চাদের ঢিলে ছোড়াছুড়ি হচ্ছে মন্ত্রী? যেভাবে হোক আমার মুকুট এনে দাও, আর কেউ এখানে এসে পড়ার আগে। কি মুশকিলে পড়লাম, এবারে কেউ এসে না পড়ে। মন্ত্রী, গোপাল না ওটা? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তুমি কি গোপালকে বাঘ মনে করছো নাকি? না না, বলছি গোপালের চোখে এই ঘটনা পড়লে লজ্জার আর শেষ থাকবে না। তার বলতে শেষে কিনা মহারাজের মুকুট বাঁদরের মাথায়। একি মহারাজ, লুকোচ্ছেন কেন? আহা, মন্ত্রী মশাই, আপনি আবার গাছে উঠছেন কেন? কি হয়েছে? ওহো, এই কাণ্ড! এতে লজ্জার কি আছে মহারাজ? যতই হোক বাঁদরটাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ। এত বকবক না করে বাঁদরটার মাথা থেকে মুকুটটা নিয়ে এসো দেখি। সে তো আনবই মহারাজ, তবে আপনার মতো গাছে উঠে নয়। ওই, আমার মাথার পাগড়ি টান দিচ্ছ কেন? আরে মুখটা বন্ধ রেখে দেখে যান না মশাই। গোপাল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। বাড়াবাড়ি নয়, বরং হচ্ছে বাঁদরের সঙ্গে মুকুটের ছাড়াছাড়ি।
মহারাজ আপনার মুকুট। আসি মহারাজ, এবার মাথায় মুকুট পরে বাইরে বেরোলে দয়া করে হাত দিয়ে ধরে রাখবেন। মন্ত্রী মশাই, আপনি বরং একটা দড়ি দিয়ে পাগড়িটা বেঁধে রাখবেন, কেমন? আসি। কিভাবে গোপাল বলল দেখলেন মহারাজ? শুধু দেখিনি মন্ত্রী, শুনেওছি। এর একটা বিহিত করতেই হবে, করতেই হবে। তুমিও ভাবো আর আমিও ভাবি। আমি ভাবছি একটা কথা। কি কথা মহারাজ? আচ্ছা, গোপাল এখনো আসেনি তো? না মহারাজ। তাহলে বলি শোনো, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে। বলে ফেলুন মহারাজ। বলবো তো বটে, তো ভাবছি। আবার কি ভাবছেন মহারাজ? ভাবছি যা ভেবেছি তাতে গোপাল জব্দ হবে তো? তা যা বলেছেন মহারাজ, আসলে গোপাল হচ্ছে পাঁকাল মাছের মতো। এই ধরবেন ও দেখবেন সুরুত করে পিছলে বেরিয়ে গেছে। তাই ভাবছি, মানে শেষ রক্ষা হবে তো? আবার ভাবছেন মহারাজ? না না, অনেক ভেবেছি, আর একদম ভাববো না। তাহলে মহারাজ যা ফোন দিয়ে এঁটেছেন সেটা কি করবেন? তোমার উপর প্রয়োগ করে দেখাবো যত সব। আগে গোপালকে আসতে দাও, তারপর আস্তে আস্তে সইয়ে ওকে আমি জব্দ করব। ও গোপালের কথা ভেবে না আমার এখনই দারুণ আনন্দ হচ্ছে। কি নিয়ে মহারাজ মন্ত্রীর কানে গুজুর গুজুর করছেন? দেখতে হচ্ছে। মহারাজ গোপাল আসছে। আরে আসুন গোপাল বাবু। জানতাম কোন ফোন দিয়েছে। দেখা যাক। একি মহারাজ, আমার মতো অধমকে কি বাবু বলাটা ঠিক হলো মহারাজ? বুদ্ধিতে তুমি শ্রেষ্ঠ, তাই তোমাকে বাবু না বললে অপমান করা হয় নাকি? গোপালের মান তার আবার অপমান, ঢং। মহারাজ, এই ছোট্ট একটা বলের মতো মানুষের যখন মানই নেই, তখন আবার অপমানের কথা আসছে কেন? ইস, তোমার যখন পছন্দ নয় তখন তোমাকে গোপাল বাবু বলবো না, কিন্তু তাহলে কি বলবো? কেন মহারাজ? ও তো আমাদের শুধু গোপাল নয়, একেবারে নাড়ু গোপাল। বাবা মন্ত্রী, এই এতক্ষণে একটা ঠিকঠাক কথা বলেছ। নাড়ু গোপাল, তা বাবা নাড়ু গোপাল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, আর সেই থেকে আমার ভাবনার আর শেষ নেই। কেটে গেছে তো কালকের রাত, স্বপ্ন তাহলে আপনার নষ্ট ভাত। স্বপ্নটা যে মনের কোণায় বারবার উঁকি মারছি। তাহলে মনের কোণের দরজাটা বন্ধ করে দিন। বলছো বটে, কিন্তু তোমায় যে না বলে স্বস্তি পাচ্ছি না। তবে ঝেড়ে কাশুন মহারাজ। মহারাজের সর্দি হয়েছে নাকি যে ঝেড়ে কাশতে বলছো? মানে? মানে ওই স্বপ্নটাকে আর উঁকি মারতে না দিয়ে পুরোপুরি বাইরে আসতে বলুন। ও হরি, এই ছিল মনে? ও, তুমি তাহলে আমার স্বপ্নটা কি তা জানতে চাইছো? ভেবে দেখো গোপাল, শব্দ শুনে যদি সবাই হাসে তাহলে কিন্তু লজ্জা পেতে পারবে না। আমার নাম গোপাল, লজ্জা করার আছে কি আমার কপাল? শুরু করুন মহারাজ, শুরু করুন। স্বপ্নটা হলো? একটুখানি মহারাজ। কি হলো? কিছু না মহারাজ, আসলে এটা তো স্বপ্ন, তাই চোখ খুলে শুনলে ঠিক বুঝতে পারবো না। তাহলে কি করে শুনবে? তাই আমি চোখ বুজে আরাম করে শুয়ে মহারাজ। তাহলে শুয়ে পড়ো। যতই হোক আপনি স্বপ্ন দেখেছেন পালঙ্কে শুয়ে, তাই বলছি ওই নিদেন পক্ষে অন্তত একটা খাটে যদি পেতাম। যত সব। এই, কে আছো? একটা খাট নিয়ে এসো। এই তো, এইবার একটু আরাম করে শুই।
এইবার বলুন মহারাজ। আমি আর তুমি একটা সরু পথ দিয়ে হাঁটছি। মহারাজ এক মিনিট। কতটা সরু মহারাজ? ওই মন্ত্রী মশাইয়ের শরীরের মতো নাকি? গোপা, কথা বলো না, শব্দের ঘোরটা কেটে যাবে। ঠিক আছে, বলুন। পথে দুধারে দুই দিকে। আচ্ছা, তারপরে ঘটলো এক বিচ্ছিরি ঘটনা। যা গোপাল, কথা বলো না, স্বপ্নটা ভেঙে যাবে। বলুন মহারাজ। ব্যাস, আমরা পড়ে গেলাম। কোথায় মহারাজ? আপনি কি পড়েছেন? তাহলে আপনিও কথা না বলে চুপ করে শুনুন। একসাথে তো মহারাজ? না না, তুমি একটা দিঘিতে আর আমি অন্যটাতে। আপনি যেটাতে পড়লেন সেটা ছোট না বড়? আহ, গোপাল, কথা না বলে শোনো। বাহ, এই না হলে আমার মন্ত্রী, যেন আমি যন্ত্র আর তুমি যন্ত্রী। ছোট বড় জানি না, শুধু এটুকু দেখলাম, আমি যেটাতে পড়লাম সেটা ক্ষীরের দিঘি, আর তুমি যেটাতে পড়লে সেটা হলো গুয়ের। বলেন কি মহারাজ, গোপাল একেবারে গুয়ের দিঘিতে? তাই তো বলছি, কি বিচ্ছিরি ব্যাপার। গোপাল এবার মোক্ষম জব্দ। গু কথাটা শুনতে ভারী মন্দ। একে একটা অন্য নাম দিলে হয় না মহারাজ? দিন না সভাকবি, আমারও কেমন গু নামটা কানে বড্ড লাগছে। তাহলে বরং বলি, গোপাল গিয়ে পড়িল মলের দিঘিতে। মলের দিঘিতে? আচ্ছা মহারাজ, মল কি নরম ছিল না শক্ত? নরম না শক্ত? গোপালই ভালো বলতে পারবে যে মলটা কিরকম ছিল। ব্যাস, এরপরেই আবার ঘুম গেল ভেঙে। কই গোপাল, এবার চোখ খোলো, মহারাজের স্বপ্ন যে ভেঙে গেল। এই গোপাল, একেবারে চুপ মেরে গেলে যে। লজ্জায় গোপালের মুখ চোখ সব বন্ধ। আমার স্বপ্ন যে এখনো শেষ হয়নি মহারাজ। তাই নাকি? হয়েছে গোপাল, হয়েছে। গোপাল, তুমি এইবার মহারাজের কাছে দারুণ জব্দ হয়েছো। ওঠো, লজ্জার মাথা খেয়ে এবার বাড়ি যাও। এইবার আমার স্বপ্নটা ভাঙলো। মানে মহারাজ, কাল ভোরে আমিও একটা একই রকম স্বপ্ন দেখেছি, বলো। কিন্তু আমার স্বপ্নটা একটু বড়, তাই স্বপ্নটা শেষ হবার জন্য একটু অপেক্ষা করছিলাম মহারাজ। আর জানেন তো মহারাজ, ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাই? তাহলে বলো, তুমি আর কি দেখেছো? মহারাজ, আমরা তো দুই দিঘিতে পড়লাম, আর তারপর তারপর কি? দুজন দিঘি থেকে উঠে পড়লাম। তখন মহারাজের গা ভর্তি ক্ষীর আর আমার গা ভর্তি থুরি ময়লা, কিন্তু ওই পরিষ্কার করব সেরকম জল কোথাও নেই মহারাজ। তখন কি করলে? তখন আর কোনো উপায় না দেখে আমরা দুজনে দুজনার গা চাটতে থাকলাম মহারাজ। মানে খুব পরিষ্কার। আমি মহারাজের গায়ের ক্ষীর চাটতে থাকলাম, আর মহারাজ আমার গায়ের ময়লা চাটতে থাকলেন। কি দৃশ্য! ব্যাস, আমার ঘুম ভেঙে গেল মহারাজ। কি বলছো কি গোপাল? যা দেখেছি মহারাজ, স্বপ্নে তাই বলছি। সবাই আমার দিকে কি দেখছো? কি দেখছো তোমরা? যাও, আজকের মতো সভা পণ্ড। কেমন জব্দ এবার গোপালের সঙ্গে পাঙ্গা? বোঝো কেমন করলাম চাঙ্গা? এই জন্য বলি, করতে গেলে ফাইট,
হতে হবে টাইট, বুঝলি? সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। আর একটা হবে নাকি দাদু? হুম, দিনে একটাই গল্প যথেষ্ট, আর নয়। তাই তো বলি গোপাল দাদু, আর তার গল্প শুনতে হবে অল্প স্বল্প। এই তো আমার গল্প শুনে শুনে দেখছি তোদেরও বুদ্ধিও খোলতাই হচ্ছে। বলদ ঘরু আর কি করা যায়, ভাবতে ভাবতে শেষমেশ গেলুম এক মহাজনের কাছে। মহাজন ভাইয়া, ও মহাজন ভাইয়া, বাড়ি আছে নাকি? কে? আমি গোপাল। তাই সাত সকালে কি ব্যাপার? এই ওই সাত সকালেই আসতে হলো ভাইয়া। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে নাকি? বলো বলো কি দরকার বলো। দরকার বলে দরকার, আমাকে আমাকে এক্ষুনি 1000 দিয়ে টাকা ধার দিতে হবে। ধার দিতে বললেই হলো? আমি তো এমনি এমনি। না না না, এমনি এমনি দিতে হবে না ভাইয়া, আমি সুদ দেবো। সুদ যে দেবে সে তো আমি জানি। হাজার হোক তুমি মহারাজ কেষ্টচন্দ্রের পেয়ারের লোক বলে কথা। হ্যাঁ, পেয়ারের লোক ঠিকই, কিন্তু কিন্তু মহারাজ তো তীর্থে গেছেন। অগত্যা আমি ভরসা। কি বলো? কি আর বলি মহাজন, সবই তো বুঝতে পারছো। তা টাকাটা শোধ দেবে কবে? শোধ দেব ঠিক 1 বছর পর। হ্যাঁ, সুদ সমেত, কিন্তু সুদ সমেত শোধ দেব। সুদ সমেত তো বটেই, কিন্তু কিন্তু বেশি দিন নয়, পাক্কা ওই 1 বছর পর কিন্তু। হ্যাঁ, পাক্কা 1 বছর পরই দিয়ে দেবো, বুঝলে? এসো এসো এসো, ভেতরে এসো, ঋণপত্র তৈরি করতে হবে না? যাক, ঋণপত্র তৈরি হয়ে গেল, সইও করে দিয়েছি। এবার টাকাটা দেবে কি? দেব না বলেছি কি? দাঁড়াও, হ্যাঁ, এই নাও, এই নাও, পাক্কা 2000 আছে। দাও দাও দাও, দেখি দেখি দেখি, 1 2 3 4, 2000ই আছে। ধন্যবাদ মহাজন ভাইয়া, ধন্যবাদ, তুমি অনেক উপকার করলে। এখন আমি আসি। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাকতা দিনা তাকতা দিনা তা না, আনন্দে তাই গাইছে গোপাল মিষ্টি এই সুরে, পারিস যদি গা। এই যে চললে কোথায় গোপাল ভাইয়া? দরবার তো বন্ধ। দরবার যে বন্ধ সেটা সবাই জানে, তা তুমি মন্ত্রী মশাইয়ের কথায় আবার কার সর্বনাশ করতে বেরিয়েছে শুনি? সর্বনাশ করতে বেরিয়েছি? না না গোপাল, সেদিনের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত। লজ্জিত? আরে লজ্জা শরম তোমার আছে তাহলে? যাকে, তুমি তোমার পথ দেখো, আমার কাজ আছে। কাজ আছে আমারও ভায়া, একবার কবিরাজের কাছে যেতে হবে, বুঝলে? যেতে হবে তো যাও না বাবা। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাকতা দিনা তাকতা দিনা তা না।
মরেছে। যেখানে বাঘের ভয় সেখানেই দেখছি সন্ধে হয়। বেটা বেটা মহাজন দেখে এদিকেই আসছে। এই দেখো, শোনেই না যে দেখছি। ওরে, 1 বছর পেরিয়ে গেছে, দেখলেই টাকা চাইবে রে। কেটে পড়ি, মানে কেটে পড়ি। ও গোপাল, না বেটাকে পাকড়াও করতেই হবে দেখছি। বেটা ভেগে গেল, ধুর। গোপাল, এই রে, আরে ও গোপাল, আবার মহাজন। ওর বাপরে বাপ, কাল কোনো মতে বেঁচেছি, আজ ধরতে পারলে না একেবারে তক্তা করে দেবে। সরে পড়ি। গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গোপাল। বুলটুকে হাতে পাই একবার। বেটা আবার পালালো। না, এবারে দেখছি বাড়িতেই যেতে হবে। মহাজন এসে পড়লো বলে, পকেট তো গড়ের মাঠ, টাকাটা ফেরত দিই কি করে? পালাই কোথায়? কোথায় গোপাল? বাড়ি আছো নাকি গোপাল ভায়া? আমি মহাজন। যা ভেবেছি, মহাজন বেটা ঠিক এসে হাজির। আসুন আসুন আসুন, ভেতরে আসুন মহাজন ভাইয়া, আসুন আসুন। বসতে আমি আসিনি ভায়া, রাস্তায় তো তোমাকে ধরা যায় না, ঠিক পকল মুছির মতো পিছলে পিছলে যাও, তাই বাড়িতেই আসতে হলো। আমার টাকাটা ফেরত দাও। এই দেখো, ফেরত দাও বললে কি আর দেওয়া যায়? টাকাটা ফেরত দেবার এখনো তো সময় হয়নি মহাজন ভাইয়া। সময় হয়নি কি বলছো হে? হ্যাঁ, পাক্কা 1 বছর পেরিয়ে গেছে, সময় হয়নি কি বলছো? পেরিয়ে গেছে বললেই হলো? ঋণপত্রটা ভালো করে দেখো। ভালো করে দেখেই এসেছি ভায়া। তা ভালোই ভালোই টাকাটা ছাড়বে নাকি রাজামশাইকে গিয়ে বলবো? ও, রাজামশাইকে গিয়ে বলতে চাও? হ্যাঁ, সে তুমি বলো গে। টাকা ফেরত দেবার সময় হয়নি এখনো, ব্যাস। ব্যাস বললেই হলো? হ্যাঁ, ব্যাস বললেই হলো? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম রাজ দরবারে তোমার নামে নালিশ টুকতে। এবার বুঝবে ঠেলা। খেলা বোঝাবে আমাকে? হ্যাঁ, আমিও গোপাল ভাঁ, দেখি কার ঠেলা কে সামলায়। আরে বাবা, ঘরে বসে থাকলেই চলবে? চাল যে বাড়ন্ত, সে খেয়াল আছে? খেয়াল আছে গিন্নি, খেয়াল আছে, সব খেয়াল আছে। তবে কি না? তবে কি না? কি কি তবে কি শুনি? একবার গেলেই তো পারো রাজ দরবারে। রাজ দরবারে আমি না গেলেও রাজপ্রহরী এলো বলে মহাজন নালিশ ঠুকতে গেছে মহারাজের কাছে। মহারাজের কাছে নালিশ? কেন, কি করেছো তুমি? নিশ্চয় নিশ্চয় কোনো গোল পাকিয়েছো। আরে বাবা, গোল কেন পাকাবো গিন্নি? আসলে ওই মহাজনের ঋণটা এখনো শোধ করতে পারেনি কিনা। সমন এলো বলে। সমন আছে, সমন। গোপাল দাদা, গোপাল দাদা, এক্ষুনি দরবারে যেতে হবে, রাজার হুকুম। রাজার হুকুম যখন, চলো তবে যাই। তাহলে মহাজন ভাইয়া, নালিশ ঠুকেই ছাড়লে, কি বলো? কি আর বলবো বলো গোপাল, সবই তেনার ইচ্ছা। তেনার যখন ইচ্ছে
দেখাই যা তিনি কি করেন। গোপাল, তোমার নামে যে নালিশ আছে, তুমি মহাজনের টাকা ফেরত দাওনি। আগে মহারাজ, ফেরত যে দেইনি সেটা ঠিক, আসলে ওই টাকাটা ফেরত দেবার সময় হয়নি এখনো। এখনো সময় হয়নি বলছো গোপাল? এই দেখুন মহারাজ, ঋণপত্র দেখুন। কিন্তু ঋণপত্রে তো দেখছি 1 বছর পেরিয়ে গেছে, আর তোমার সইটাও বেশ পরিষ্কার। পরিষ্কার তারিখটাও। মহারাজ দেখুন ভালো করে। ভালো করে দেখেই তো বলছি, 12 মাস তো পেরিয়ে গেছে। হ্যাঁ, 12 মাস পেরিয়েছে তো, তাহলে আরো 6 মাস বাকি আছে। 6 মাস বাকি? সে কি করে হয় মহারাজ? কি করে হয় সে তো আপনি ভালো করেই জানেন মহারাজ। একবার চিন্তা করে দেখুন, সেদিন রাজসভায় মন্ত্রী মশাইকে কি বলেছিলেন, মনে পড়ছে? মনে পড়ছে বোধ। দাঁড়াও একটু ভেবে নি। গোপাল, আজকাল তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো দেখছি। হ্যাঁ, কাল তোমাকে বলেছিলাম না যে মেপে কথা বলতে? হ্যাঁ মহারাজ, মেপে কথা বলতেই তো এটা এনেছি। বলুন কতটা মাপবো? কতটা মাপবো মানে? এই দরবারে আবার মাপার কি আছে? মাপার আছে মহারাজ, মাপার আছে। মন্ত্রী মশাই তো গতকাল আমাকে মেপে কথা বলতে বলেছেন, তা দাড়ি পাল্লা ছাড়া কথাটা মাপি কি করে বলুন? বলুন মন্ত্রী মশাই, আর কিছু বলবার আছে? গোপাল, আর মেপে কথা বলতে হবে না তোমাকে। পাল্লাটা এবার তোমার ঝোলায় পড়ো। বুঝলেন মন্ত্রী মশাই? গোপাল হলো একটা বাঘ, আর বাঘ ছুলে 18 ঘা, জানেন তো? গোপাল, বলেছিলাম বটে, তুমি একটা বাঘ। ঠিক মহারাজ, একটা বাঘ যখন, তখন আমার ছোঁয়ায় একটা বছর 12 কেন হবে মহারাজ? বাঘে ছুঁলে তো 18 ঘা। নয় কি করে বলি গোপাল? তোমার মতলবটা এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো। সত্যি গোপাল, তোমাকে নিয়ে আর পারা যায় না। মহাজন, ওই 6 মাস পরেই না হয় আপনি আসুন। তখন গোপাল টাকা দিতে না পারলে টাকাটা না হয় আমি দিয়ে দেবো। দিয়েই যখন দেবেন মহারাজ, আজই দিলে হতো নাকি? তা হতো, কিন্তু তাতে গোপালের কথার খিলাপ হয়ে যাবে নাকি? ও গোপাল ভায়া, তুমি একটু বলো না মহারাজকে। মহারাজ, আমি আপনার ভরসাতেই। আমার ভরসাতে? হ্যাঁ, তা আমার ভরসায় আর কজনের কাছে ধার করেছো? হ্যাঁ, আর কজনের কাছে নয় মহারাজ, শুধু এই একজনের কাছেই। এটা দিয়ে শুরু, শেষও এই টাকা দিয়ে। এই টাকাটা তাহলে দিয়ে দেবো বলছো? বলছি মহারাজ, আপনি বরং টাকাটা দিয়েই দিন। কি মহাজন, খুশি তো? আমি খাজাঞ্চিকে বলে দিচ্ছি, আপনি টাকাটা নিয়ে যান, ঠিক আছে? আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয় বলছি। দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। ওসব বিশ্রাম তুমি পরে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও, বলতেই হবে। ঠিক আছে,
বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ, মন দিয়ে শোন। হ্যাঁ, একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেঁড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য? সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু সাধু, আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার, মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই, খুলেই বলুন তা কি? যাত্রা শুনে ভেরো গোপাল কেমন আছে বিভো? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু কিন্তু এই মাঝরাতে গিয়ে গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, না, এবার বরং বাড়ি যাই। ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙা হয়ে যাবে। কি হে গোপাল, এত প্রাতে হলোটা কি আজ? কারণটা যাত্রার, হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে। আহা, হোঁচটকে গেলেন পড়ে, লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন, কি যে হলো আজ? প্রহরী, প্রহরী! আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পড়ে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন, বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজ খানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রী মশাই, আনুন খুঁজে,
কোন অনামুখ? কে সে? আগে আগে অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি? কোনছে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে, বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই কুল পাবি না কেঁদে। প্রহরী, প্রহরী, এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি এক্ষুনি যাই। আমায় গিয়ে আনলো বেঁধে, কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফস ফস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরেই দুর্ঘটনা, শাস্তি তোমার ভুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ লেখা তো নেই শাস্ত্রে। আস্তে আস্তে সভাকবি মশাই, কথা বলুন আস্তে। রাজার আদেশ, শাস্ত্র সেটাই, আমরা সবাই জানি। এই ব্যাপারে কি অভিমত বলুন তো বিজ্ঞানী? বটে বটে, কি অভিমত জানাই বলুন? সবই তো দিলেন বলে, দাঁত উঠেছে ভাঙার তরে। তবে তেমন হলে তেমন হলে আমার এ দাঁত লাগবে কি আর জোড়া? সেই কথাটাই এতক্ষণ বলছি আগাগোড়া। ছোটবেলায় দাঁত ভাঙলে জানি আবার উঠি। আজ্ঞে হুজুর, গাছে কুড়ি এলে তবেই না ফুল ফোটে। তোমার কথার মুন্ডু মাথা যায় না কিছুই বোঝা। সোজা, ভীষণ সোজা। ফকলা জায়গায় একটা নকল দাঁত লাগিয়ে নিলে। আমার রাজ্যে আসল সবাই, নকল কোথায় পেলি? না না, আমি কোনো কথা শুনবো না আজকাল। আজ বাদে কাল চড়বে শুলে, মরবে গোপাল ভাঁড়ো। মহারাজের হুকুম আমি নিচ্ছি মাথা পেতে, কালকে না হয় চড়ব শুলে। কিন্তু যেতে যেতে একটা ছোট নিবেদন আজ মহারাজ আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে, বলার যদি থাকে কিছু এই বেলা নাও বলি। সে তো ঠিকই, আজকে বাদে কাল তো যাব চলে। সকাল বেলায় আমার এমুখ দেখেছিলেন ঠিকই। যা বলবা তাড়াতাড়ি এবার বলো দেখি। মহারাজের আদেশ কি আর অমান্য করা যায়? ঘরেতে তোর কটা মাথা, পাজি হত ছড়া। আমার এমুখ দেখেই রাজার দাঁতটা গেছে খুলে। মানছি এটা ঘোর অপরাধ, চড়বো না হয় শুলে। দাঁতের ব্যথায় বেশি কথা কইতে নারী আজকে, মিথ্যে কেন বিলম্বিত করছো সভার কাজকে? আমায় দেখে ক্ষতি হবে চাই না আমি কারো। আমিও আজ সকাল বেলায় মুখ দেখি আপনারও। এ মুখ দেখে মহারাজের দাঁতটা গেছে খুলে, প্রাণটা যাবে ও মুখ দেখে উঠেছিলাম বলে। ব্যথা যাবে কদিন পরে, আসবে ফিরে সুখ, প্রাণ গেলে আর আসবে না আর এমন অনামুখ। তা তো ঠিকই, গোপাল আমার চক্ষু দিল খুলে। ঠিক আছে, এক শর্তে আমার আদেশ নিলাম আমি তুলে। রাজা মশাই, শর্ত বলুন, চলবো মেনে তারে। কাল থেকে আর অমুক যেন দেখি না দরবারে। প্রহরীগণ বাঁধন খোলো, গোপালকে দাও ছেড়ে। ধন্য মহারাজা, আমি মুক্ত হতে পেরে। আদেশ মেনে এখন আমি নিচ্ছি বিদায়। তবে মহারাজের যেমন কথা তেমনই কাজ হবে। সব লোকে কয়ে গোপাল কি ভাঁড়,
দরবারে। আহা সব লোকে কয় গোপাল কি ভাঁড়, দরবারে গোপাল বলে ভাঁড়ের কি রূপ। বাবা, গোপাল বলে ভাঁড়ের কি রূপ আছে কেষ্ট নগরে, দেখতে হলে আসুন চলে রাজার দরবারে। যাক বাবা, খুব বেঁচে গেছি, কিন্তু রাজ দরবারে না গিয়ে থাকবো কি করে? উপায় কিছু একটা বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হয়েছে, হয়েছে। দেখি দেখি কোন বেটা কাল আমার দরবারে যাওয়া আটকায়। আসনটা ফাঁকা পড়ে নেই কোনো শব্দ। এতদিনে বেটা ভাঁড় হলো ঠিকই জব্দ। মন্ত্রী, এ সভা থেকে চাঁদ কত দূরে? উত্তর দিতে পারি যদি আসি ঘুরে। বিজ্ঞানী, কেন জানি মনে লাগে ধাঁধা। আমার টপিকস হলে উত্তর বাধা। কেন সদা বেঁকে বসে রাহু আর শনি? জবাব জ্যোতিষী দেবে, আমি বিজ্ঞানী। সভাকবি, আকাশেতে কত তারা আছে? উত্তর পাওয়া যাবে গোপালের কাছে। আমার এসব প্রশ্নগুলো জবাব দেবে আর কে? বৃথাই আমি তাড়িয়ে দিলাম দরবারের ভাঁড়কে। শুনুন শুনুন সবে, বলে রাখি আজ। এই রে, খেপে গেছে দেখি মহারাজ। প্রণাম সকল সুধীজন, প্রণাম মহারাজ। পিছন ফিরে সভায় আসে কার এহেন কাজ? এ কাজ করার একজনই তো আছেন নবদ্বীপে। ধরে আনুন লোকটাকে, আজ মারবো গলা টিপে। রাজার কাছে পিছন ফিরে আসতে কি কেউ পারে? কেউ না পারুক, পারে এসব শ্রীযুক্ত গোপাল ভাঁড়ে। বলেন কি সব? গোপালকে তো মুখ দেখানোই বারণ। আগে পিছন ফিরে আসার এটাই আসল কারণ। মুখ দেখানো বারণ ঠিকই, পিছন তো নেই শর্ত। দেখি রে, সবাই একেবারে সুবোধ বালক বালিকার মতো হাজির। ব্যাপার কি? হ্যাঁ, আজ থেকে আমাদের 1 মাসের ছুটি স্কুলে, তাই রোজ আমরা গল্প শুনবো তোমার কাছে। আর সেই রোজটা আজ থেকেই শুরু। বলিস কি রে, রোজ? হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ। কিন্তু তাহলে তো আমার গল্পের ভাড়ার শেষ হয়ে যাবে রে। গোপাল দাদুর গল্প কখনো হয় না গল্প। বাহ, আবার কথাও শিখেছিস যে ভালোই। হ্যাঁ, কিন্তু তোদের 1 মাস ছুটি হলেও আমার তো আর রাজসভায় ছুটি নেই রে। তাতে কি, তুমি রোজ সভায় যাওয়ার আগে একটা, আর সভা থেকে ফিরে আরেকটা গল্প শোনাবে। সকালে হয় কি, ওই বিছানা থেকে উঠতে আমার দেরি হয় বুঝলি। আর তোরা তো অনেক সকালে উঠেই চলে আসবি গল্প শোনার জন্য। বুঝতেই তো পারছিস, খাওয়া আর ঘুম এই দুটোই আমার খুব প্রিয়। আর এর একটাকেও বাদ দিলে আমার সারাটা দিন কেমন যেন যায়। ঠিক আছে, বিকালেই শুনবো আমরা, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে গল্প শোনাবে তো দাদু? এখন? হ্যাঁ দাদু, এবার শুরু করো না। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে শোন শোন একটা গল্প। মহারাজ, আপনি গুরুদেবের কাছে যাবেন বলে সকাল সকাল আমাকে ডেকে আনলেন, কিন্তু এই পোশাক কেন আপনার? কেন, রাজার পোশাকে কি গুরুদেবের কাছে যাওয়া যায় না? তা যাবে না কেন মহারাজ, কিন্তু শিষ্য হিসেবে এ পোশাকে না যাওয়াই মনে হয় ভালো। কথাটা মন্দ বলনি গোপাল, কিন্তু কোথায় এখন এই জামা কাপড় পাল্টাই? কেন মহারাজ, আমার বাড়ি আছে না? বেশ বেশ, চলো তাহলে তোমার বাড়ি। বাড়িতে গিন্নি আছে তো? না মহারাজ, আমি আপনার সঙ্গে যাব বলে ও একটু ওর বাপের বাড়ি গেছে। বাবা বাবা বাবা, বউ গেল বাপের বাড়ি।
আর গোপাল দিল রাজার সঙ্গে পারি। চমৎকার চমৎকার। মহারাজ, গুরুদেবের বাড়ি কোন দিকে? গোপাল, রাস্তায় অনেক লোক আছে, সবার সামনে মহারাজ বলে ডেকো না তো। তাহলে কি বলে ডাকবো মহারাজ? আবার মহারাজ বলে? তুমি আমাকে হ্যাঁ, চন্দ্র বলে ডাকবে। বেশ। আচ্ছা চন্দ্র, গুরুদেবের বাড়ি আমরা কিভাবে যাব? কেন, নৌকো করে? এই নাথুরি, চন্দ্র, ওই যে নৌকো। কে আছো? নৌকো ডাকো। চন্দ্র, এখানে আর আপনি মহারাজ নন। ঠিক ঠিক, না না, ভুল করে ফেলেছি গোপাল। চলো চলো, আমরাই নিজেরাই গিয়ে না হয় নৌকোয় উঠি। কোন দিকে যাবে গো? বলো চন্দ্র। চন্দ্র মানে চাঁদে যাবে? ঠাট্টা করছো আমার সঙ্গে? না না, আমার নাম চন্দ্র, আমাকে বলতে বলেছে। ওই তো ওই পারে আমার গুরুদেবের আশ্রমে যাব। 5 মোহর লাগবে। মহারাজ মানে চন্দ্র, মোহর আছে তো? হ্যাঁ, মোহর আনার কথা মনে করবে তো গোপাল। এখন কি হবে? আগে মোহর ফেলবে, তারপর নৌকো নড়বে। তাহলে এক কাজ করো, আমার গলার এই না না চন্দ্র, না। কি দেবে বললে? গলার হার? না না, বলছে গলায় হার আটকে গেছিল, তো সেটা বার করতে গিয়ে যা মোহর ছিল সব বদ্যিকে দিয়ে দিতে হয়েছে। আজ নিয়ে চলো, কাল তোমাকে এখানে এসে আমি তোমাকে 5 মোহর দিয়ে যাব, কেমন? চেহারা দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। ঠিক আছে, চলো, কাল কিন্তু মোহর দিয়ে যাও। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম আর কি। কি বলছো বিড়বিড় করে? বলছে এক্ষুনি যদি ছাড়ো নৌকো করে ফস, কাল পাবে মোহর 5-এর বদলে 10। তাহলে তো পালের দড়িটা ছাড়তেই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ও মাঝি ভাই দাঁড়াও। চোখের কি মাথা খেয়েছে নাকি? এতক্ষণ পর বসা থেকে উঠে দাঁড়ালাম, তাও বলে কিনা দাঁড়াও। আহা, এ দাঁড়াও তো সে দাঁড়াও নয়। থামো থামো মাঝি ভাই, থামো। এ দাঁড়াও হচ্ছে থামো। এই কথা তো পরিষ্কার করে বললেই হতো। এত দৌড়ে ঘাম ঝরিয়ে বলার দরকার কি? আস্তে করে বললে যেন আমি দাঁড়াতাম না। মাঝি ভাই, মাঝি ভাই, আমি ওই পারে যাব, আমাকে একটু পার করে দেবে গো? যাব না কেন, নিশ্চয়ই যাব, যখন আমি 5 মোহর পাবো। এবার ছাড়ো তো দেখি ঝটপট। নৌকো যাবে চটপট। হাতে দুটো হাঁড়ি, আহা কি সুগন্ধ। আপনারা কোথায় চললেন? ওই গুরুদেবের আশ্রমে। আমি যাচ্ছি কুটুম্বের বাড়ি। তাই হাতে দুটো মিষ্টির হাঁড়ি, একটাতে রসগোল্লা আর অন্যটাতে সন্দেশ। দুটোই মনে হচ্ছে নলেন গুড়ের। কি করে বুঝলে তুমি? শোনো, আমার নাম গোপাল, আবার অনেকে আদর করে ডাকে মাছি গোপাল। মিষ্টি খেতে আমার এত ভালো লাগে, আর আমি মিষ্টির চারদিকে ভন ভন করি যেন মাছির মতো। তা ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? নৌকোর ঘরে রেখে দাও। কথাটা মন্দ বলনি, আর হাত দুটো টন টন করছে। এই তো ঘরের ভেতর রাখছে। বাহ, এবার তাহলে খেলটা দেখাই। ওরে বাবা, কি হলো গোপাল? মনে হচ্ছে জ্বর আসছে। বাবা, হঠাৎ করে জ্বর চলে এলো? এতক্ষণ রোদে দাঁড়িয়ে রয়েছি না, মনে হচ্ছে সেজন্য। নৌকোর ঘরের ছায়ায় গেলে মনে হয় কাঁপুনিটা কমবে। ও, তাহলে যাও, নৌকোর ঘরের ভেতরেই যাও। হ্যাঁ, তাই যাই। এবার শান্তিতে নলেন গুড়ের মিষ্টি খাওয়া যাবে।
দেখি 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 বাবা, প্রথমে প্রথমে কি খাই কি খাই কি খাই? রসগোল্লা না সন্দেশ, সন্দেশ না রসগোল্লা? আগে আগে রসেরটাই খাই। অমৃত। এবার সন্দেশ চেকে দেখি। শরীর মনে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। এবার এবার আবার রসগোল্লা, একটা সন্দেশ। মনে হচ্ছে যেন নলেন গুড়ের পুকুরে ভাসছি। গোপাল অনেকক্ষণ হলো ঢুকেছে, কাঁপুনি কমেছে কিনা কে জানি। গোপাল, ও গোপাল, কি হলো? তোমার জ্বর কি কমেছে ওই ছায়া থেকে? অনেকটাই মহারাজ। চন্দ্র, আসছি, একটু পরেই আসছি। এই সুযোগে আর কটা পেটে ভরে নি। রে, রসগোল্লা যে শেষ, গোটা কুড়ি সন্দেশ পড়ে আছে। এক কাজ করি, এগুলো এগুলো জামার ভেতর ঢুকিয়ে নি, তাহলে মহারাজের গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যাবে। কমেছে জ্বর? অনেকটা অনেকটা। নৌকো তো পাড়ে চলে এলো, চলুন। হ্যাঁ, চলো চলো। মহারাজ, গুরুদেবের কাছে যাচ্ছেন এতদিন পরে, অথচ কোনো মিষ্টি হাতে নেই, এটা কেমন লাগছে দেখতে? আচ্ছা গোপাল, তোমার কি শেষ বেলায় সবকিছু মনে পড়ে? প্রশ্নও যেমন আমার, উত্তরও তেমন আমার মহারাজ। মানে? মিষ্টি। কি, কোথায় পেলে এই হাড়ি ভর্তি মিষ্টি? পাবো কোথায় মহারাজ, রীতিমতো কিনে এনেছি। আগে দেখতে পাইনি তো। জামার ভেতর লুকিয়ে রেখেছিলাম মহারাজ। তবে মহারাজ, নলেন গুড়ের সন্দেশ অনেক দাম নিয়েছে। আচ্ছা আচ্ছা, দাম নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মাঝি, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার মিষ্টি কোথায় গেল? সে আমি কি করে বলবো? সে কি গো, দুটো হাঁড়ি রাখলাম, একটা ফাঁকা আর একটা হাওয়া। কিন্তু গেল কোথায় হাঁড়িটা? জলে পড়ে যায়নি তো? হাঁড়ির কি হাত পা গজালো যে জলে পড়ে যাবে? সেসব আমি জানি না। নাও 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 নামো, আমি খেতে যাবো। আবার আবার তো খানিক পরে ওই পারে যেতে হবে। হায় কপাল, এভাবে কি কুটুম বাড়ি যাওয়া যায় নাকি? আর কি বসেই থাকি। মাঝি ভাই যখন আবার ফিরবে, তখন আবার বাড়ি ফিরে যাব। তবে গোপাল, তুমি যা মিষ্টির খেল দেখালে, তার কিন্তু জবাব নেই। শুধু মুখের জবাবে হবে না মহারাজ। বুঝেছি, পুরস্কার তো হবে হবে। কি সেই বণিক না ঘাটে একা বসে আছে কেন? ওর মনে হয় আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমাদের জন্য বসে আছে, একসঙ্গে ফিরবে বলে। ঠাট্টা রাখো গোপাল। কি বণিক, তুমি এভাবে বসে কেন? আর কি, আমার দুটো মিষ্টির হাঁড়ির একটা হাওয়া আর একটা ফাঁকা। তাহলে তোমার কুটুম বাড়ি আর যাওয়া হলো না। কিন্তু তোমার মিষ্টির হাঁড়ি গেল কোথায়? মাঝি বলছে হয়তো জলে ঝাঁপ দিয়েছে। না না, গোপালের হাতে হাঁড়ি, তোমার আবার একটা হাঁড়ি নেই। গোপাল যেন জাদু করে মিষ্টি নিয়ে এলো। গোপাল, সত্যি করে বলো তো, এটা তোমার কার সাজি নয় তো? কি বলবো মহারাজ? মহারাজ, নলেন গুড়ের গন্ধ যে আমাকে পাগল করে দিয়েছিল। ছি ছি গোপাল, এ তোমার ভারী অন্যায়। কিন্তু মহারাজ, অন্যায় যদি আমি করেও থাকি, তাহলে আপনি, আপনার গুরুদেব
সবাই তো সেই অন্যায়টাই করেছেন। আহা, তোমার কি সত্যি পাটা গোল হয়ে মানে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না মহারাজ, বণিকের থেকে হাতানো মিষ্টি তো আপনি খেয়েছেন, আপনার গুরুদেবও খেয়েছেন, তাহলে আপনারাও তো সমানভাবে দোষী মহারাজ। না 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 না, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মিষ্টি খেয়েছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বলো কি গোপাল, তুমি করলে চুরি আর মাঝখান থেকে আমাকে আর আমার গুরুদেবকেও করলে চোর? হ্যাঁ সত্যি বাবা, তোমার তোমার বুদ্ধির দোসর মেলা কিন্তু ভার। সে তো হলো, কিন্তু এই বণিকের মিষ্টিগুলোর কি হবে মহারাজ? এই নাও বণিক, এইটি রাখো, আশা করি তোমার মিষ্টির কয়েক গুণ দাম তুমি এর থেকে বেশি পাবে। ছি ছি মহারাজ, আমাকে আপনি ছোট করছেন। রাখো বণিক রাখো, সেরকম হলে এই হার বাড়িতে ঝুলিয়ে রাখবে। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের গলার হার বলে কথা। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এবার চলুন মহারাজ। হ্যাঁ চলো মহারাজ, একটা কথা বলি মহারাজ, বলছিলাম যে তাহলে কালকে রাজসভায় আপনার এবং আপনার গুরুদেবের চুরি করে মিষ্টি খাওয়ার গল্পটা বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাখ্যা করা যাবে মহারাজ। তুমি কি এবার সত্যি সত্যি পাগল হলে? সবাই কি ভাববে বলো তো? কিন্তু মহারাজ, এইসব কথা না বলতে পারলে আমার ভুঁড়ি যে যখন তখন ফেটে যেতে পারে মহারাজ। কিচ্ছু ফাটবে না গোপাল, তোমাকে চিনি না আমি? কাল তোমাকে সবাই 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ খাও। মহারাজ, ওগুলো নলেন গুড়ের হবে তো? আচ্ছা আচ্ছা, নলেন গুড়েরই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে গোপাল দাদু, তোমাকে এবার থেকে আমরা মাছি দাদু বলে ডাক। এই এই না না না, মাছি দাদু, মাছি দাদু। এই চুপ চুপ চুপ, সবাই শুনে ফেলবে রে। চুপ করবো একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, রোজ বিকেলে আমাদের গল্প শোনাতে হবে। না বাবারা, রোজ তো হবে না, যেদিন যেদিন সভা থেকে তাড়াতাড়ি ফিরবো সেদিন সেদিন শোনাবো, বুঝলি? না গো গোপাল দাদু, সামনের এই 1 মাস তুমি রোজ সভা থেকে চেষ্টা করবে তাড়াতাড়ি ফেরার, আর তাহলেই তো আমাদের কেল্লাফাতে। আচ্ছা আচ্ছা, দারুণ 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 মজা, গোপাল দাদুর গল্প খোঁজা। যত সব গল্প পাগল ছেলে পুলে। শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব, সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ, না 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 দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বদ্যি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে, আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী,
কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস। এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দূতকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। আমাকে আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও। ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো মহারাজ, ওই যে গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ গোপাল। ওরে বাবা, সত্যি তোমার বুদ্ধিমত্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করবো, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী? একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেল। এই জন্য বলি, মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই। ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা মনে পড়লি বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ, আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব। আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। নবাব যেন ওর মাথাটাকে ঘচাং করে কি 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 করছো? কি এসব? সাজি, কেন? তুমি কি আবার নাটক করবে নাকি? সে তো করতেই যাচ্ছি, তবে এখানে নয়, খোদ নবাবের কাছে। আমার যে ভয় করছে গো নবাবের কথা শুনে। ভয়? তুমি থাকলে আমার সব সয় গিন্নি। না, এবার দেখো তো তোমার স্বামীকে চিনতে পারছো কিনা। মুখ দেখে পারছি না বটে, কিন্তু তোমার এই আপেলের মতো ভুঁড়ি দেখে পারছি। ভুঁড়িতে হাত দিও না, দেখো সুসুরি লাগছে। তাহলে আসি। দুগা দুগা। নবাব, এই গোলগাল লোকটা অনেকক্ষণ ধরে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। কেন? আপনার সঙ্গে নাকি দেখা করবে। কি দরকার তোমার? কোত্থেকে এসেছো? কৃষ্ণনগর থেকে
হুজুর। কে পাঠিয়েছে? কেউ না। মানে মানে এ কি করছো তুমি? হ্যাঁ, এ কি নবাবকে ভেঙচি কাটছো? তোমার তো সাহস কম নয়। জানি। এই, একে দূর করে দাও, এক্ষুনি দূর করে দাও। এ মা ভয় পায়। উজির দাঁড়াও, একে কোনো শত্রুপক্ষ পাঠায়নি তো? ধরো ধরো, হুল্লা হুল্লা। তাহলে কি করব নবাব? সবই কি আমিই বলবো? এবার কেমন মাথা রে বাবা? এ তো মাথা নয়, ইয়া বড় একটা ছাতা। এই চুপ! এই না বাব, তুই নাকি চিংড়ির কাবাব? উজির একে এক্ষুনি গারদে পড়ো। লে 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 পু 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 পু। যাও যাও, একে এক্ষুনি গারদে বন্ধ করে দাও। যত সব পাগলের ছাগলামো। আলু চালু পাকা মাকা ইয়েলু ইয়েলু ইয়েলু। হুল্লা হুল্লা হো, হুল্লা হুল্লা। এই লোকটাকে চোখে চোখে রাখো, দেখতে হবে সত্যি পাগল কিনা। বলা যায় না, বলা যায় না, হয়তো কোনো শত্রুপক্ষ পাঠিয়েছে। উজির একটু নিজে নিজে ভেবে বলো তো। হ্যাঁ, আচ্ছা জাহাপানা। এই পাগলা, ধরে দে না ছাগলা। চুপ! ভৌ 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 ভৌ। একে একে কুকুর কামড়ায়নি তো? কুকুর? তোদের আছে কটা পুকুর? চুপ চুপ! উলু উলু উলু, বুলু বুলু বুলু, উ উ। চুপ কর, চুপ কর, নইলে কিন্তু পেটাবো। পেটা নইলে থুতু ছেটা। এ তো দেখছি মাথা পুরোটাই খারাপ। খারাপ মাথা, পায়ে আমার ব্যথা। উল্লালা 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 রে, উল্লালা 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 উল্লালা। না না না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। না, যাই এখান থেকে। নবাব, নবাব, পাগলটার পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে নবাব। কি করা যায় বলো তো উজির? ওকে এখানে নিয়ে আসবো? শুধু ওকে নয়, ওর সঙ্গে একজন বদ্যিও আনো। এক্ষুনি এক্ষুনি আনছি জাহাপানা। আবার বদ্যি লেগেছে আমার সর্দি। দেখো দেখো, একে দেখে বলো তো, সত্যি পাগল না ছাগলের মতন পাগল? ছাগল পাগল ভো 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 ভো, লা 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 লা, নাচ নাচ নাচ। এর তো দেখছি পা পুরোপুরি গোল। ঠিক ওর ভুঁড়ির মতো গোল। নবাব, আমার মনে হচ্ছে এর পাগলামোর ওষুধ হচ্ছে ভালো ভালো খাবার। তাহলে উজির, একে মোটা মোটা পাঁঠার মাংস, লম্বা লম্বা মাছের ঝোল, আর গোল গোল মিষ্টি, আর তার সাথে ঝুড়ি ভর্তি পেট মোটা ফল খাওয়ানোর ব্যবস্থা করো, বুঝলে? আহা আহা মাংস, চোখগুলো যেন পুরো কংস। ব্যাপার সুস্থ থাকলে কতল করতাম, পাগলকে কতল করলে লোকে আবার কি বলবে কে জানি। একে নিয়ে যাও এক্ষুনি গারদে। কি যে ঝামেলায় পড়লাম। খাওয়ার বেলায় সব পাগলামো হাওয়া। ফুস ফুস ফুস, ফ্যা ফ্যা ফ্যা। বাবা, এ যে একেবারে পাক্কা পাগল। বু 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 বু, লা 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 লা, লে 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 লে, পা 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 পা, বাট 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 বাট। নবাব, ভালো ভালো খেয়ে পাগলের পাগলামো তো আরো বেড়েই চলেছে। আচ্ছা উজির, পাগলামো কি ছোঁয়াচে রোগ? কেন জাহাপানা? আমার কেন জানি না মনে হচ্ছে পাগলামোটা অল্প করে আমার মাথার মধ্যেও আসছে। কি করে বুঝলেন জাহাপানা? লোকটা এলে যেভাবে মুখ ভ্যাংচায়, আমারও না সেই একই রকম ভাবে মুখ ভ্যাংচাতে ইচ্ছে করে। এ তো সাংঘাতিক কথা, এ তো সাংঘাতিক কথা জাহাপানা। সেই তো, কিন্তু এই কথা কেউ যাতে টের না পায়
যে আমাকে অল্প অল্প পাগলামোতে ধরেছে। ওকে জানলে তোমার মাথা হবে খেচান, বুঝলে? কিন্তু কিন্তু আমারও যে অল্প অল্প ভয় করছে যাবে না। কেন? উড়ে বাবা, আমাকেও যদি এবার পাগলামোতে ধরে, মানে যতই হোক পাগলামোতে ছোঁয়াচে রোগ কিনা। এক কাজ করো উজির, লোকটাকে আরো কিছু খাবার টাবার দিয়ে ও যেখান থেকে এসেছে সেখানে বরং পাঠিয়ে দাও। এই ভালো। মহারাজ, আর চিন্তা করে কি হবে? যে গেছে সে তো আর ফিরবে না। হায় হায়, ওহ, গোপালকে কেন যে যেতে দিলাম? আরো আগে যেতে দিলে আরো ভালো হতো। মহারাজ, এ কি, কে তুমি? মহারাজ, আপনার গোপালকে চিনতে পারলেন না? কিন্তু তোমার তোমার এরকম সাজ কেন? কেন? তাহলে শুনুন মহারাজ। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে নবাবকে ভেঙচি কাটছো? ধরো ধরো, হুল্লা হুল্লা, উ, 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 উলুলুলুলুলু। গোপাল, গোপাল, এ সাহস তুমি বলে সম্ভব? আর ওই ভিঞ্চি কাটা, তোমার তোমার গোলমাতার বুদ্ধি বলেই পারলে। সত্যি সত্যি তোমার তুলনা তুমি নিজেই গোপাল। না মহারাজ, হাসির চোটে আসল জিনিস ভুলে গেলে তো চলবে না মহারাজ। পুরস্কারের কথাটা ঠিক মনে থাকে গোপালের। আছে আছে, মনে আছে। তুমি যা খাবার এনেছো আমার থেকে তার 2 গুণ বেশি খাবার তুমি পাবে। মহারাজের জয় হোক। দারুণ শব্দ নবাব। সত্যি দারুণ